নমস্কার, আমি তরুণ ঘোষ। এতদিন তো আমি একা বলছিলাম। আপনারা অনেকেই আমায় বলছিলেন যে আপনি অসম্ভব সমস্ত কথা বলছেন, শেখ হাসিনা এই মুহূর্তে ফিরে আসতে পারেন না। তাই বরাবরই বলেছিলাম যে শেখ হাসিনা ফিরছেন এবং 2 মাসের মধ্যে ফিরছেন। এখন যদি এই সীমান্ত টিমান্ত নিয়ে গন্ডগোল ফন্ডগোল না লাগে, তাহলে ওই নির্ধারিত 2 মাসের মধ্যেই উনি ফিরবেন। এখন আমি তো একা বলছিলাম, এখন সব আপনাদের কাগজ যত আছে, মিডিয়া আছে, তাতে আলোচনা হচ্ছে, কাগজে লেখা হচ্ছে এবং সর্বত্র একই আলোচনা যে শেখ হাসিনা দেশে ফিরছেন। ফিরে তিনি বিচারের সম্মুখীন হবেন কি হবেন না সে তো পরের ব্যাপার। এখন শেখ হাসিনা ফিরলে পরে যে অবস্থা হবে, আমার যা আন্দাজ, আর আমি যা যা আন্দাজ করে বলেছি এখনো পর্যন্ত কোনোটাই মিথ্যা হয়নি, যে অন্তত 1 কোটি মানুষ তো ঢাকার বুকে নেমে পড়বে। বিভিন্ন জেলা, উপজেলা, ঢাকা শহর সমস্ত মিলিয়ে 1 কোটি মানুষ নেমে পড়বে। কোথায় পুলিশ, কোথায় সেনা, কোথায় আনসার, কোথায় বিরোধী বাহিনী, কোথায় বৈষম্য বিরোধী ছাত্র, সব হাওয়া হয়ে যাবে। শুধু উনি ঘোষণাটা দিন, এবং দিন ঘোষণা হয়তো খুব তাড়াতাড়ি হতে পারে। যদিও অনেক ক্ষেত্রে যদিও বিধিনিষেধ থাকে, তিনি ঘোষণা নাও দিতে পারেন। তবে আমার কাছে যা খবর, তিনি ঘোষণা করেই ফিরবেন যে অমুক দিনকে আমি ফিরছি। নাহলে আওয়ামী লীগ সমর্থকরা জানবেন কি করে তিনি কবে ফিরছেন? যারা বলছেন তিনি আগাম ঘোষণা করবেন না, তারা ঠিক বলছেন না। তো যাই হোক, গত পরশুদিনই সম্ভবত, এখন আমি ভুলে গিয়েছি ডেটটা, জয়শঙ্করজি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন। আমি দুদিন ধরে খবরটা আপনাদের দিতে পারিনি, কারণ আমি খবরটা পাইনি। কালকে সন্ধ্যেবেলাতে আমি খবরটা কিছুটা জোগাড় করেছি, সম্পূর্ণ পেয়েছি সে দাবি আমি কখনোই করব না, কিছুটা পেয়েছি। এখন জয়শঙ্করজি ছুটেছিলেন একটাই কারণে, তার সাউথ ব্লকে একটা দ্বিতীয় মিটিং ছিল। ওই কারণে তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করে উনি বলেছিলেন আমার সঙ্গে এসে আপনি ব্রেকফাস্ট করবেন। ওই কারণে জয়শঙ্করজি গেছিলেন, ব্রেকফাস্ট ওখানে করেছেন। এবং পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি একটি বার্তা পাঠিয়েছেন। বার্তাটি সংক্ষিপ্ত হারে আমি যা পেয়েছি, জানতে পেরেছি, সেটা হচ্ছে শেখ হাসিনার পাশে এবং আওয়ামী লীগ সরকারের পাশে রাশিয়া সর্বতোভাবে আছে। যদি রাশিয়ার কোন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন রকম প্রয়োজন হয়, পুতিনকে ফোন করতে উনি পারেন, বা নরেন্দ্র মোদী মারফত উনিও যোগাযোগ করতে পারেন। একটা ট্রাইপার্টাইট মিটিং এর ব্যবস্থা হচ্ছে। ট্রাইপার্টাইট মানে শেখ হাসিনা, নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন। সেটা হবে আপনার ওই ভিডিও কনফারেন্স টাইপের। এটা ডেট কবে আমি জানতে পারিনি, তবে কাজ যে দ্রুততম গতিতে এগোচ্ছে তা তো পরিষ্কার। আমি আপনাদের বলেছিলাম যে শহর জুড়ে দেখবেন আওয়ামী লীগের ধীরে 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 মিছিল বাড়ছে, সংক্রমণের মতো সমস্ত জেলায় ছড়িয়ে পড়বে। এত টাকা জোগাচ্ছে কে? আমি প্রশ্ন তুলেছিলাম। এখন দেখুন ধীরে 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 মিছিলগুলো কিন্তু বহরে একেবারে এতে বাড়ছে, আকারে আর বহরে, যদি আপনি সঠিক বাংলা বলেন, আকারে এবং বহরে দুটোতেই আপনার বাড়ছে। এবং এত লোক জড়ো হচ্ছে যে পুলিশ রাস্তা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আপনারাই সাক্ষী, আপনারাই আমায় লিখেছেন, আপনার কথা প্রতিটা সত্য হতে চলেছে। তো আমার কথা একটু দেরিতে সত্য হয়, তা এখন তো দেখা যাচ্ছে সবই সত্য হচ্ছে। আবার এদিকে পুতিন নিশ্চিত করেছেন
যে বেজিং এর সঙ্গে তার কথা হয়েছে, মানে জয়শঙ্করজিকে বলেছেন বেজিং এর শি জিনপিং এর সঙ্গে, প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার কথা হয়েছে এবং শি জিনপিং তাকে বলেছেন যে ভারত বাংলাদেশ এর মধ্যে যদি কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয় অথবা যদি আপনার কোনো রকম সংঘর্ষ বা অমুক কিছু হয়, মানে চীন নিরপেক্ষ থাকবে, এই ব্যাপারে চীন কোনো রকম সাহায্য করবে না আর কোনো কারোর সঙ্গে কথাও বলবে না। এটা রাশিয়াকে নিশ্চিত করেছে। আর পুতিনকে নিশ্চিত না করলে পুতিন বলবেন না, পুতিন এমন ফালতু কথা বলার লোক নন। আর বেজিং জানে দুটো দিকে বেজিং আটকে আছে, একটা হচ্ছে তার মার্কেট বিকল্প বাজার, তার ভারতবর্ষ, আর দুই হচ্ছে রাশিয়ার কথা না শুনলে পরে রাশিয়া থেকে তেল আমদানির রাস্তাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। ফলে বেজিং কিন্তু এই মুহূর্তে খুব প্যাচের মধ্যে রয়েছে। তার উপর আমেরিকার চাপ, সে ভাবছে এবার আমেরিকার চাপ কমানোর জন্য সে তাইওয়ানের উপরে চড়ে বসবে। সেটা যে কোনো দিন হতে পারে। এমন হতে পারে ভারতবর্ষ যখন পাকিস্তান এবং বাংলাদেশে অ্যাকশন নিচ্ছে সেই সময় চীন তাইওয়ানে চেপে বসলো, মানে ট্রাম্পকে পাগল করার জন্য। ট্রাম্প কত দিকে ছুটবেন? তাইওয়ানে ছুটবেন, পাকিস্তানে ছুটবেন, না বাংলাদেশে ছুটবেন? কোন দিকে ছুটবেন? তাকে রীতিমতো প্যাচে ফেলার জন্য। এখন তো শোনা যাচ্ছে যে বঙ্গোপসাগরে নাকি জাহাজ আসবে, বঙ্গোপসাগরে ঢুকুক, ভারত মহাসাগর দিয়ে বঙ্গোপসাগর আগে ঢুকুক, তখন দেখা যাবে। দম আমাদের জানা আছে, এই দম কত দূর আমেরিকার ট্রাম্প বাহাদুরের মালিকের এখন আছে। মালিকের অবস্থা তো খুবই খারাপ, আপনারা সবই জানেন। মালিক তো কংগ্রেসে তো একচোট খেয়েছেন, যদিও তিনি ভেটো দিয়ে পার হয়ে যাবেন, কিন্তু কোনোভাবে যদিও 2/3 2/3 মেজরিটি যদি তার বিপক্ষে চলে যায়, তাহলে পরে কিন্তু তার কিন্তু বিদায়ের রাস্তা প্রশস্ত হয়ে যাবে। এবং ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করার জন্য একটা বিল এসছে, সেটাও আপনারা জানেন যে ইমিডিয়েটলি যুদ্ধ বন্ধ করতে হবে। কারণ আমেরিকা আর বডি ব্যাগ বইতে পারবে না। আমি বলেছি না, ওরা সবসময় ভয় পায় বডি ব্যাগের। এটা আমাদের সৈন্য নয়, তো সবসময় একেবারে সই দেওয়ার জন্য এগিয়ে যাবে বিক্রম বার্তাদের মতো। বিক্রম বার্তা একটু গুগলে সার্চ করে নেবেন, তাহলে জানবেন বিক্রম বার্তার মতো মানে আমাদের মেজর কত আছে, মেজর ক্যাপ্টেন, যারা সামনে থেকে লিড করেন, ভেতরে বসে থাকেন না। এই যে আমাদের বিএসএফ আছে, বিএসএফ এর যিনি কমান্ড্যান্ট, তিনি কিন্তু বিএসএফ এর ক্যাম্পেই থাকেন, বিএসএফ এর সঙ্গেই খাওয়া দাওয়া করেন এবং বিএসএফ এর সঙ্গেই আড্ডা মারেন। তার মানে একটা ওদের মধ্যে একটা ঘনিষ্ঠতা এবং একাত্মবোধ তৈরি করার জন্য, যেগুলো আমাদের আর্মিতে হয়। আর্মিতে মেজর ক্যাপ্টেন সব একসঙ্গে বসে ডিনার করছে, তাকে বলে বড়াখানা। এই বড়াখানা যেমন আমাদের আর্মিতে আছে, তেমন আমাদের আধা সামরিক বাহিনী, বিএসএফ, আইটিবিপি, এগুলো হচ্ছে আমাদের আধা সামরিক বাহিনী, তারাও আছে। বড়াখানা প্রতি সপ্তাহে একদিন করে হয়। বড়াখানা মানে সেদিনকে প্রচুর খাবার দাবারের আয়োজন থাকে, মানে 25টা 30টা পদ রইল, যে যার পছন্দ মতো পদ খাবে। তো যাই হোক, আর আপনাদের বিজিবির কি হয়? বিজিবির সমস্ত সেনাবাহিনী থেকে লোক আসে, তিনি ঠান্ডা করে বসে থাকেন, ঠান্ডা করে বসে থেকে তিনি অর্ডারটি দেন। কিন্তু যুদ্ধ কি? যুদ্ধ হচ্ছে গিয়ে আপনার একবার তাৎক্ষণিক ডিসিশন নিতে হবে, যে এখানে এই হচ্ছে, এখানে আমার তাৎক্ষণিক ডিসিশন নিচ্ছে। মানে সিও কোথায়? সিও কে জিজ্ঞেস করলে সিও বলবে ঠিক আছে আমি আদেশ নিচ্ছি। এই আদেশ নেওয়া, যে ডিজির কাছে আদেশ নেওয়া, আপনাদের যে বিজিবির যে ডিজি, তার কাছে আদেশ নেওয়া, সেই আদেশটা এসে তিনি ভেবে চিনতে বলবেন, সেটা এক্সিকিউট হবে, হতে হতে এদিকে
কাম খতম। আমাদের সেটা নয়, আমাদের সিও সঙ্গে থাকে, কমান্ডিং অফিসার বলবে গুলি চালাও, গুলি চালিয়ে দেবে, তারপরে যা হবে দেখা যাবে। ভারত সরকার তো আছে পেছনে লড়ে যাওয়ার জন্য। তো এই যে এখন অবস্থা যেটা জটিল হয়ে রয়েছে, এখন ভারত চাইছে না যে কোনো সংঘর্ষ হোক, আসলে ভালো ভালো শেখ হাসিনাকে ঘরে ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু বেড়া দেওয়া নিয়ে যে অশান্তিটা চলছে, আজকেও গতকালকেও হয়েছে, গতকালকেও দুপুরবেলার দিকে এই অশান্তিটা মেঘলিগঞ্জের দিকে হয়েছে, আজ ওদিকে কিষেনগঞ্জের দিকে হয়েছে, আর সেভেন সিস্টার অঞ্চলে তো, শিলিগুড়ি অঞ্চলে তো হচ্ছেই রেগুলার।